আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আজকে আমি আলোচনা করব আমরা যে দূর দূরান্ত থেকে ব্যাপারীদের কাছ থেকে গাভীগুলো ক্রয় করে থাকি, সেই গাভীগুলো যখন আমরা ওখান থেকে দুধটা চেক দিই তখন কিন্তু বালতি বালতি দুধ তারা দহন করে দেখিয়ে দেয়, আর বাড়িতে আসার পরে কেন সেই দুধটা আর থাকে না, এবং যে উলানগুলো আমরা দেখি বাড়িতে আনার পরে সেই উলানটা কেন চুপসে যায়। ওখানে যে গাভীগুলো থাকে একেবারেই যে খারাপ সেটা কিন্তু না, শুধুমাত্র গাভীর সাথে অমানবিক ব্যবহার করার কারণেই তারা অতিরিক্ত মাত্রায় নিষিদ্ধ কিছু ভ্যাকসিন, নিষিদ্ধ কিছু খাবার ইউজ করার কারণে গাভীগুলোর যে সাধারণ কার্যক্ষমতা সেটা কিন্তু হারিয়ে ফেলে। আমি ওই এলাকায় অনেকের সাথে কথা বলেছি, অভিজ্ঞ একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। লাস্ট যে গাভীটা আমি কিনেছি ওনার কাছ থেকে উনি বলেছেন এই গাভীগুলোর সাথে কি অন্যায় আচরণ করা হয়। এই গাভীগুলো যখন তারা সংগ্রহ করে নিয়ে আসে চাপায় রাজশাহী থেকে, সেখানেও একতরফা এই গাভীর সাথে অন্যায় করা হয়। এই গাভীকে হাটে ওঠানোর আগে কিন্তু তারা অতিরিক্ত মাত্রায় রান্না করা খাবার, দানাদার খাবার মিশিয়ে পাইপের মাধ্যমে গরুকে খাওয়ায় তারপরে হাটে তোলে। সেই গাভীগুলো কিন্তু এই পাবনা সহ ঈশ্বরদী যেখানেই বলেন তারা কিন্তু এই গাভীগুলো সংগ্রহ করে নিয়ে আসে। তারাও যখন এই গাভীগুলো নিয়ে আসে, আনার পরে আপনারা প্রত্যেকটা বিক্রয় কেন্দ্রে দেখতে পারবেন অনেক বড় বড় ড্যাগের ভিতরে রান্না করা হয় খুদ। এই খুদ কিন্তু রান্না করে গরুকে খাওয়ানো হয়, যেটা গরুর জন্য খুবই ক্ষতিকর। গরুকে রান্না করা খাবার খাওয়ানো কিন্তু নিষেধ। তারা এই কাজটি করে থাকে কিসের জন্য করে, সেটা হচ্ছে এই উলানটা বড় দেখানোর জন্য, গাভী হৃষ্টপুষ্ট দেখানোর জন্য। সব সময় কিন্তু তাদের গাভী পেটটা ভরাই থাকে, কারণ দুই বেলায় কিন্তু তারা অতিরিক্ত দানা এবং এই রান্না করা খাবার কিন্তু খাওয়ায়। সেই অভিজ্ঞ ব্যবসায়ী ভাই আর একটা তথ্য আমাকে দিয়েছেন, সেটা হলো এই গাভী যখন বাচ্চা দেওয়ার সময় হয় তখন থেকেই কিন্তু তাকে হরমোনাল ইনজেকশন পুশ করা হয়। হরমোনাল ইনজেকশন পুশ করার কারণে কিন্তু গরুর শরীরের সমস্ত পানি, দুধ কিন্তু বাটে চলে আসে, আসার ফলে উলানে চলে আসে। উলানে আসার পরে কিন্তু উলানটা অনেক বড় দেখায়। উলানটা বড় দেখাইতে দেখাইতে আপনার গাভীর সামনেও কিন্তু অনেক পানি জমে যায়। আর এইটা যখন হয়ে যায় তখনই কিন্তু ইউটিউবাররা এই ভিডিওগুলো করে আমাদেরকে দেখায়, আর আমরা কিন্তু সেই উলান দেখেই পাগল হয়ে যাই। আসলে এইগুলো যে বানানো উলান, এটা কিন্তু প্রাকৃতিক উলান নাই। আমি আপনাদেরকে এখন দেখাবো যে একটা গরুর প্রাকৃতিকভাবে কীভাবে উলান হয়। আমি প্রথমে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, ইনি একজন অভিজ্ঞ খামারি। উনি আমাকে অনেক সহায়তা করতেছেন ফোন দিয়ে। ওনার বাড়ি বগুড়ায়। ওনার গাভীগুলো দেখুন, এই গাভীটা কিন্তু বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, কিছুদিনের ভিতরে বাচ্চা দেবে, কিন্তু উলান নামার কিন্তু সময় নাই। আসলে উনি আমাকে বলেছে উলান কোনো বিষয় নয়, দেখতে হবে গাভীর যে দুধ, উলানের স্পেসটা কত বড়। আর একটা গাভী কিন্তু প্রথম যখন বাচ্চা দেবে তখন 2-3 সপ্তাহ আগের থেকে তার ওলানে কোলেস্টেরম নামক যে পুজ দুধ বলি আমরা, সেটা কিন্তু আসতে থাকে। বিয়ে ওনার আগে কিন্তু আগ মুহূর্তে সেটা পরিপূর্ণ হয়ে যায়। দ্বিতীয় বিয়ের গাভীগুলো কিন্তু 2-3 সপ্তাহ আগে ধীরে ধীরে ওলানে কোলেস্টেরম আসা শুরু করে। কিন্তু আপনারা যখন বিক্রয় কেন্দ্রে যাবেন, আমি ওগুলোকে খামার বলবো না, কারণ ওগুলো বিক্রয় কেন্দ্রে যখন যাবেন তাদের ওলান কিন্তু 8-8.5 মাসের থেকে অনেক বড় সড়ো হয়ে থাকে। এই যে জটিলতা, যেটা আপনার ধীরে ধীরে আসবে, সেটা যখন একত্রে একভাবে চলে আসবে তখন কিন্তু সেই গাভীটা স্বাভাবিকভাবে তার যে রিয়েল পারফরমেন্স সেটা কিন্তু সে দিতে পারবে না। আস্তে আস্তে সে কিন্তু ক্ষতির দিকে, তার যে শারীরিক ক্ষতির দিকে সে কিন্তু এগিয়ে যাবে। কারণ স্বাভাবিকভাবে খাবার দেওয়া ভিটামিন, মিনারেল এবং সুষম দানাদার খাবার, সেটা কিন্তু যদি সে না পায়, অতিরিক্ত হারে কোনো রান্না করা খাবার এবং অতিরিক্ত দানাদার খাবার যখন তাকে দেওয়া হবে তখন সে কিন্তু নিতে পারবে না। এবং আমি ওই ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে যে তথ্য শুনেছি, এটা অনেকটাই মারাত্মক। তারা গাভী কিন্তু যখন বাচ্চা দেওয়ার সময় হয় তখন কিন্তু তারা গাভী শরীরে হরমোনাল ইনজেকশন ব্যবহার করে থাকে। আমি ওইখানে অনেক লোকের মুখে শুনেছি। তারা বাচ্চা দেওয়ার পরে যে বালতি বালতি দুধ দেখায়, আমি অনেকটা অবাক হয়ে গেছি। একটা গাভী 3 দিন হলো বা 4 দিন হলো গাভীটি বাচ্চা দিয়েছে, কিন্তু
একজন প্রবাসী ভাই সেই গাভীটি নেবে, ভিডিও কলে তাকে দুধ দহন করে দেখালো, সুদা পানি 12-14 লিটার দুধ দিল। অথচ স্বাভাবিক অবস্থায় ওই গাভীটি 2 বেলায় 8 থেকে 10 লিটার দুধ কিন্তু সে দিতে পারবে, এর বেশি সে দিতে পারবে না। এই যে বাড়তি দুধটা, এটা কিন্তু ওই ইনজেকশনের কামাল অথবা অতিরিক্ত চিনির পানি, গুড়ের পানি এবং ফিটকারি এবং রাসায়নিক সার যা গরুকে খাওয়ালে ইনস্ট্যান্ট কিন্তু সে যে দুধটা, এটা কিন্তু পানি হয়ে আসবে। 10 লিটার দুধ কিন্তু 12 লিটারের বেশি দেখানো যায় না। অতিরিক্ত দানাদার খাবারে একটা 10 লিটারের গাভী সে 2 লিটার দিতে পারে, কিন্তু 20 লিটার যখন দেখাতে যাবে তখনই কিন্তু ওই দুধটা পানি হয়েই কিন্তু আসবে। সেই ক্ষেত্রে আপনারা যখন দুধ চেক দিবেন, অবশ্যই সে দুধটা হাতে নিয়ে দেখবেন দুধের কোয়ালিটি ঠিক আছে কিনা। দুধ নিজে দহন করা শিখবেন। আমি কিন্তু নিজে দুধ দহন করি। নিজে যখন চেক করবেন তখন বুঝতে পারবেন দুধের কোয়ালিটি কীরকম। দরকার পড়ে আপনি দুধটা জাল দিয়ে খেয়ে দেখবেন। এবং সর্বশেষ কথা হলো, আপনি একটা দুধ মাপার টেস্ট কিট নিয়ে যাবেন এবং দুধের গুণগত মান ঠিক আছে কিনা। যদি কম বেশি দেখায় তাহলে বুঝবেন দুধে ঝামেলা আছে, যদি স্বাভাবিক দেখায় তাহলে বুঝবেন যে না, গাভীটি ঠিক আছে। এইগুলোর পরে আপনি চিন্তা ভাবনা করবেন যে গাভীটি নেবেন কি না। তারপরে এই যে উলানগুলো আমাদেরকে দেখায়, এইগুলো করার পর এই যে নিষিদ্ধ খাবারগুলো তারা যখন ব্যবহার করে তখন কিন্তু উলানটা অনেক স্বাভাবিক বড় দেখায়। তখনই কিন্তু ইউটিউবাররা, কিছু দালাল ইউটিউবার আছে, তারা কিন্তু ভিডিও যখন করে তখন কিন্তু ঘন ঘন উলানটাই দেখায়, বারে বারে উলানেই কিন্তু ফোকাস করে। আর এই উলান দেখেই কিন্তু আমরা দূর দূরান্তের মানুষ যারা বুঝি না তারা কিন্তু পাগল হয়ে গাভীগুলো কিনে নিয়ে আসি। কিনে আনার পরে তখন আমরা তাদেরকে গালাগালি করি এবং তাদের বিরুদ্ধে অনেক কথাই বলি। এটা আমাদেরও ভুল আছে, আমি বুঝি নাই, না বুঝে আমি এই কাজগুলো করেছি। আমি পরবর্তীতে হারুপাড়া গিয়ে আমি অনেক লোকের সাথে কথা বলেছি। আসলে তারা যে কিভাবে প্রতারণাগুলো করে, বেশিরভাগই যারা ব্যবসায়ী আছে তারাই কিন্তু ওইখানকার প্রতারক। আবার কিছু কিছু ব্যবসায়ীকে আমি দেখেছি ওইখানে, তারা কিন্তু বড় উলান দেখে প্রতিবেদন করে না, তারা ঘন ঘন দুধ দহন করে, যেটা একটা গাভীর জন্য ভালো। কারণ বাচ্চা দেওয়ার পরে গাভীকে 3-4 বার টানতে হয়। যখন ওই দুধটা উলানে আটকে রাখা হয় তখন কিন্তু গাভীটা দুধ দেওয়ার যে স্বাভাবিক যে নিয়ম, সে যে নিয়মে দুধ দেবে সেটা কিন্তু সে ব্রেক করে ফেলে, মানে সে দিতে চায় না। কারণ তার দুধটা কিন্তু দহন করা হয় না, অতিরিক্ত আটকে রাখা হয়। এবং বাছুরগুলোকে সুন্দর রাখার জন্য কিন্তু অন্য গাভীর থেকে তারা দুধ এনে খাওয়ায়, কারণ কাস্টমাররা যাতে বুঝতে না পারে যে এই বাছুরকে দুধ খাওয়ায় নাই। তারা অনেক চালাক, এই চালাকিগুলো অনেকে আমরা ধরতে পারি না। আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই বলার চেষ্টা করেছি। আসলে আমি একজন নতুন এবং কথা বলতে পারি না, কথা অনেক কিছুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমার মন মতো হয়তো বোঝাতে পারি না। আমি চেষ্টা করতেছি যাতে এই ধ্বংস হওয়া খামার সেক্টরটা ধ্বংস না হয়ে যায়। কারণ ব্যবসায়ীদের কাছ থেকে যখন আমরা গাভী কিনে আনার পরে যখন লস খেয়ে যাই তখন কিন্তু এই খামারের প্রতি আমাদের অনাগ্রহ তৈরি হয়। এইটা যাতে না হয় এর লক্ষ্যেই কিন্তু আমি কাজ করে যাচ্ছি। আমি লস খাওয়ার পরেও কিন্তু আমি এই খামার ছেড়ে যাই নাই, আমি গাভী বিক্রিও করি নাই। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমি এই খামার সেক্টরে টিকে থাকব এবং অন্যকে টিকিয়ে রাখার চেষ্টা করব। আমার যতটুকু জ্ঞান আছে, আমি অন্য ভাইদের মতো যদি অভিজ্ঞ হতাম এবং আমার যদি শক্তি সামর্থ্য থাকতো তাহলে আমি এই খামারের সেক্টরের পিছনে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম। খামার সেক্টরে যে দুর্নীতি অনিয়ম হয়, এই গাভী বেচা কেনার থেকে শুরু করে খাদ্য ব্যবস্থাপনায় যে অনিয়ম দুর্নীতি হয়, খামারিরা ক্ষতিগ্রস্ত, এই নিয়ে কেউ কথা বলে না। সকলের উচিত প্রতিবাদ করা এবং খারাপ লোকদেরকে প্রতিরোধ করা, সকল বিষয় অন্যায়ের প্রতিবাদ করা। এগুলো সকলের মন মানসিকতা যদি থাকে তাহলেই কিন্তু এরকম প্রতারণার থেকে আমরা বাঁচতে পারবো, নতুন যারা আছে তাদেরকেও বাঁচাতে পারবো। সুতরাং সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও আপনাদের মতো কাজ করে যাবেন। আমি একজন নতুন এবং খুবই অনভিজ্ঞ, কথা বলতে পারি না, গাভী খামার সেক্টরেও খুব একটা অভিজ্ঞতা অর্জন করতে পারি নাই, তবে চেষ্টা করে যাচ্ছি। আর সকলেই আমার এই গাভীটার জন্য দোয়া করবেন। এটা আমি হারুপাড়া একজন বড় ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিলাম। উনি একটা কথা সত্য বলেছেন, এই গাভীটা স্থানীয় লোকের কাছ থেকে কিনা, এটা আমি সুস্থ পেয়েছি। যাই হোক, সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গরিব হিসাবে একটা লাইক দিবেন
এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।